দিলেন, মারে এই দুনিয়াতে যদি তুই কষ্ট করস, আর তোর জন্য আল্লাহ কি করলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ কয় তার জন্য পুরস্কার আমি আল্লাহর কাছে রিজার্ভ রইল। মুমিন ব্যক্তি কষ্ট করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তার কবরটাকে আল্লাহ কয় আমি জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দিব। এটা হলো দুনিয়া। সংসারে অভাব অনটন থাকতেই পারে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতর যেন কলহ না থাকে, ঝগড়া বাসাত না থাকে, তাহলে ওই ঘরে কোনোদিন অশান্তি তো থাকবে, কোনোদিন শান্তি আসবে না। ঠিক? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বরকতি রহমত, আল্লাহ সবার সংসারে শান্তি রহমত বরকত দান করুন, আমিন। স্বামী স্ত্রী আরেকটা আমার মুরব্বী, এর সঙ্গে আমার খুব মহব্বত করি, কি জানি নাম আপনার জানেন? রজব আলী মুরব্বী, আহারে এটা ভালো মানুষ। ঠিক? উনি বলেছেন স্বামী স্ত্রীর আর হলো বাবা মা একটা সাবজেক্ট মোটামুটি আমাদের বুঝে এসে গেছে। ঠিক? স্বামী স্ত্রীর বাবা মা, বাবা মা সবচেয়ে বড় নিয়ামত। ঠিক? যার বাবা নাই মা নাই সে বুঝে বাবা মা কি ধন। আল্লাহর রসুল বলেন তুমি তোমার মার চেহারার দিক বাবার চেহারার দিক যদি নেক নজরে সন্তান একবার তাকা, সাথে সাথে একটা কবুলিয়াত হুজুর নাকি আমল নামায় লেখা হয়। আপনি 10 লাখ টাকা খরচ করে হজ করলেন, কবুল হতেও পারে নাও হতে পারে। ঠিক? আর বাবা মার চেহারার দিক সন্তান নেক নজরে মহব্বতের দিকে তাকাবে, আহারে এই মাটা আমার জন্য কত কষ্ট করছে, বাবাটা কত কষ্ট করেছে, এই নেক নজরে তাকাইতে দেরি। রসুল বলছেন একটা কবুলিয়াত হুজুর নাকি লিখতে দেরি করবে না। আবার যদি এই সুযোগ আপনি নিয়ে তাহলে 10 লাখ টাকা খরচ করে লাভ কি? প্রয়োজনে 3 বার তাকামো, তাহলে 3টা হজ হয়ে গেল, তাহলে এতগুলি টাকা আমার নষ্ট হয় না, মক্কা যাওয়ার লাগে নাকি? এটা কিন্তু হবে না। যার প্রতি হজ ফরজ তার মক্কায় যাইতে হবে। বাবা মার চেহারার দিক তাকাইলে নেকি হবে, কিন্তু হজ আদায় হবে না। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি বাবা মার চেহারার দিক দৈনিক 7 বার তাকায়, নবীজি বললেন 7টা কবুলিয়াত হজের নেকি তার আমলনামায় লেখা হবে। এই নিয়ামত অনেকেরই নাই, অন্ধকার কবরে। ঠিক? আলহামদুলিল্লাহ আমার মা আছে, আল্লাহ যেন আমার মাকে হায়াতে তাইবা নসিব করেন, আমিন। যাদের বাবা মা আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকের হায়াতে তাইবা নসিব করুন, আমিন। এই বাবা মা কি নিয়ামত! সন্তানের প্রতি বাবা মা যদি কোনো নারাজ থাকে, তার আচার ব্যবহারে কষ্ট পায়, ওই সন্তানটা যদি সেজদা দেয় আর যদি কিয়ামত আইসা যায় মাথার না উঠায়, তবুও তার সেজদা আল্লাহ কবুল করবে না। শেষ। দুটি গুনাহ এই দুনিয়াতে আল্লাহ মাফ করবে না, কিয়ামতের দিনও না। একটা গুনাহ হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান, ওই সন্তানের দোয়া ইবাদত কবুল হবে না। আর একটা হচ্ছে যারা মানুষের ঠকাইছে, ওয়ারিস ঠকাইছে, বান্দার হক নষ্ট করেছে, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। ক্লিয়ার? এবার আপনি আসুন, বাবা মা যদি দোয়া করে কি হবে, আর যদি বদদোয়া করে হবে, দুটি জিনিস বলে আমরা শেষ করে দিব। আমার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে আপনারা শুনেছেন যে বিলকিস রানীর সিংহাসন নিয়ে আসছিল কোন জিনে না। ঠিক? কে নিয়ে আসছিল? জিনে না। বিলকিস রানীর সিংহাসনটা নিয়েছিল আল্লাহর কোন বান্দা মানুষ। এটা সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, সুলাইমান নবীর খালাতো ভাই আসিফ ইবনে বুখাইর নাম। কি নাম? আসিফ ইবনে বুখাইর। এটা সুলাইমান নবীর খালাতো ভাই। সে ইসমে আজম জানতো। এই ইসমে আজমের বিনিময়ে সুলাইমান নবী কয় সর্বনিম্ন কত টাইমে কে আনতে পারবা? তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একটা জিনের নাম আছিল ইফরিত। সে বলল যে মালিক, আপনি সিংহাসনে যে বসছেন
বসা থেকে খালি আপনি দাঁড়াইবেন আর বসবেন, যতটুক টাইম এর ভিতরে আমি সিংহাসন আইনে দিব। সুলাইমান নবীকে এর সাথে কম সময়ে কে আনতে পারবা? তখন সুলাইমান নবীর দেহরক্ষী ছিল তার খালাতো ভাই আসিফ ইবনে বুখাইর। সে দাঁড়ায় কয়, নবী গো, আপনি খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, 1 সেকেন্ডও না, খুলে এর ভিতরে আপনি বন্ধ করে চোখ খুলবেন, দেখবেন বিলকিস রানীর সিংহাসন আপনার চোখের সামনে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, ঠিক আছে, আনো। আসিফ ইবনে বুখাইর ইসমে আজমের মাধ্যমে সুলাইমান চোখ বন্ধ করে খুলে দেখে বিলকিস রানীর সিংহাসন তার চোখের সামনে। সুলাইমান নবীকে আল্লাহ কয়, হে সুলাইমান, তোমাকে আরেকটা আশ্চর্য জিনিস দেখাবো, আমি আল্লাহ। সুবহানাল্লাহ কর। কলে আল্লাহ কি আশ্চর্য জিনিস? কলে তোমার যে খালাতো ভাই আসিফ ইবনে বুখাইর, একে নিয়ে তুমি সাগরের কিনারে যাও। সাগরের কিনারে সুলাইমান নবী আসিফ ইবনে বুখাইরকে নিয়ে আরো কয়েকজন সঙ্গী নিয়ে সাগরের তীরে চলে গেলেন। সাগরের তীরে আল্লাহ রাব্বুল আলামিন আসিফ ইবনে বুখাইর কি এমন ইসমে আজম আল্লাহ রাব্বুল আলামিনের শিখিয়েছিলেন। আসিফ ইবনে বুখাইরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি খালি সাগরের ভিতরে হুকুম করো, ভেতরে কি আছে সাগরের ভেতরে সেটা উদ্বেলিত হয়ে যাবে, উঠে যাবে। আসিফ ইবনে বুখাইর বলল, হে সাগর, তোর ভিতরে কি আছে তুই উদ্বেলিত হয়ে যা, উঠে যা, বলতে দেরি। এবার আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান এবার তাকায় দেখে সাগরের ভেতরে একটা এমন সুন্দর বিল্ডিং ঘর, দেখার মতো একটা ঘর। ওই ঘরের 7টা দরজা ছিল। এই ঘরটা সাগরের ভেতর থেকে, পানির ভেতর থেকে উঠে আপনিতে একটা দরজা খুলে গেল ঘরের ভিতরে। ঘরের ভিতরের দরজাটা খুলে যাওয়ার পরে হযরতে সুলাইমান ভিতরে দৃষ্টি দিল। ঘরের ভিতরে দেখে আল্লাহর একটা বান্দা ঘরের ভিতরে, তিনি জায়নামাজের ভিতরে সেজদায় পড়ে আছে। চিন্তা করে দেখেন, নদী, সাগর, এর ভিতরে বিল্ডিং ঘর, এই ঘরের ভিতরে 7টা দরজা। একটা রুমের দরজা খুললো, সে জায়নামাজে দাঁড়ায় আছে, কিন্তু তার জায়নামাজের পিছনে এমন সব দামি দামি ফল ফলাদি যেগুলো পৃথিবীতে পাওয়া যায় না, সুলাইমান নবী দেখতে পেলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান এইবার আসিফ ইবনে বুখাইরকে ডেকে বলে, রে আসিফ ইবনে বুখাইর, হে ঘরটা তুই কিনারায় আসতে বল। আসিফ ইবনে বুখাইর যখন হুকুম করলো, ওই ঘরটা সাগরের কিনারায় এসে গেল। এসে যাওয়ার পরে ঘরের ভিতরে যে আল্লাহর এক বান্দা ইবাদতরত, এই বান্দা যখন নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে দরজা খোলা দেখে আল্লাহর ওই বান্দা দরজার কাছে আসলো। আসার পরে সুলাইমান নবী প্রশ্ন করে, ও আল্লাহর বান্দা, তুমি এই ঘরের ভেতরে কত বছর যাবত আছো? এবার আল্লাহর ওই বান্দা কয়, আল্লাহর নবী গো, আমি ঘরের ভিতরে 400 বছর যাবত ইবাদতে রত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান এবার ওই ব্যক্তিকে ডেকে বলে, তুমি 400 বছর যাবত এই ঘরের ভিতরে তুমি কেমন করে আসলা? আর তোমার পিছনে যে দামি দামি ফল ফলাদি সিজন নেই, এই ফল ফলাদি তুমি কোথায় পাইলা এই সাগরের ভেতরে? এবার ওই আল্লাহর বান্দা, তার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ ডেকে বলে, আল্লাহর নবী গো, এই ফল ফলাদি দৈনিক জান্নাতের ভেতর থেকে আমার জন্য আল্লাহ ব্যবস্থা করে। সুলাইমান নবী লজ্জা পাইছে যে এই ব্যক্তির উসিলে তাহলে তো আমি সুলাইমান কিচ্ছু না, ঠিক না? এখন সুলাইমান নবী প্রশ্ন করলো, তুমি এইখানে কেমন করে আসলা বলো, তুমি তো মানুষ। এবার আব্দুল্লাহ ডেকে বলে, আল্লাহর নবী গো,
আমি কেমন করে এখানে প্রবেশ করলাম শুনেন এবার। আমি আমার মার খেদমত করতাম। আমার মা অসুস্থ ছিল, এই অসুস্থতার দরুন মার সেবা আমি করতাম। কোনদিন আমি জামাতে মসজিদেও নামাজ পড়তে যাইনি। মার কষ্ট হবে, মার হাত পা গুলি আমি সব সময় ধরে রাখতাম। মা উঠতে পারতো না, খেতেও পারতো না, আমি কোথাও যেতেও পারতাম না, ইবাদত করতে পারতাম না। কোন প্রকারে ফরজ নামাজ গুলি আমি শুধু এখানে পড়ি। আমি কোনদিন ভালো মন্দ খাইতেও পারিনি, বাজারেও যেতে পারি নাই। আমি সব সময় মার খেদমত করেছি, ইবাদত বন্দেগী তো আমি কিছুই করতে পারি নাই। মাঝে মধ্যে আমার চিন্তা হতো, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দিব আমি তো ইবাদত বন্দেগীও করতে পারি নাই, সময়ও পাই নাই মার খেদমত করতে গিয়া। ও গো আল্লাহর নবী সুলাইমান, আমার মা মৃত্যুর ঠিক 3 দিন আগে আমার মা মাকে ডেকে বলে, বাবা আব্দুল্লাহ রে, তুই তো আমার খেদমত করতে গিয়া তুই কোনদিন বাজারেও যেতে পারস নাই, ইবাদত করতে পারস নাই, কোথাও যেতেও পারস নাই। আমার খেদমত করতে গিয়া তোর কোন স্বাদ আহ্লাদ পুরা হলো না রে বাবা আব্দুল্লাহ। আমার হাতটা তুই উঁচু করে আল্লাহর দরবারে তুলে দাও, আমি একটু দোয়া করব আল্লাহর দরবারে। আমি আব্দুল্লাহ আমার হাত দুটি যখন উপরের দিকে উঠালাম, আমার মা আমার জন্য দোয়া করলো। রব্বুল আলামিন আমার আব্দুল্লাহ আমাকে খেদমত করতে গিয়ে ইবাদত বন্দেগী কিছুই করতে পারে নাই। সেই জন্য আমার ইন্তেকালের পরে আমার বেটা আব্দুল্লাহর জন্য তুমি একটা ইবাদতের ঘর বানায় দিও। রব্বুল আলামিন আমার আব্দুল্লাহর জন্য প্রাণ ভরে ইবাদত বন্দেগী করতে পারে তোমার রাজি খুশির জন্য এমন একটি নির্জন স্থান তুমি আমার সন্তানের জন্য দান করো। রব্বুল আলামিন আর আমার খেদমত করতে গিয়া আমার সন্তান ইবাদত করতে পারে নাই, সেই জন্য তার হায়াতের ভিতরে তুমি বরকত দিও। রব্বুল আলামিন তৃতীয় ফরিয়াদ তোমার দরবারে, আমার সন্তান ভালো মন্দ খেতে পারে নাই, কাজকর্ম করতে পারে না, আমাকে খেদমত করতে গিয়া আমার সন্তানের জন্য রব্বুল আলামিন তুমি জান্নাতের নিয়ামত তুমি আমার সন্তানের জন্য কবুল করিও। ও গো আল্লাহর নবী, আমার মা 3টি দোয়া করে 3 দিন পরে যখন আমার মা দুনিয়ার থেকে বিদায় নিল, আমি আমার মাকে গোসল করালাম, দাফন করালাম, জানাজা করলাম। জানাজা করে মাকে যখন মাটি দিয়ে দিলাম, মাটি দেওয়ার পরে সেই দিন আমি যখন এই নদীতে গোসল করতে আসলাম, গোসল করতে এসে আমি যখন সাগরে ডুব দিলাম, আল্লাহর নবী গো, সাগরে ডুব দেওয়ার সাথে সাথে আমি নিচের দিকে যাচ্ছি, উঠতে পারি না, জানি না কোথায় যাচ্ছি। যেতে যেতে নিচে আমি গিয়ে তাকায় দেখি আমি একটা বিল্ডিং রুমে। আল্লাহর নবী, আমি বিল্ডিং রুমে দেখি চতুর্দিক দিয়ে দরজা জানালা বন্ধ, এখানে 2টা রুম। আমাকে দেখে একটা রুমের দরজা টাস করে খুলে গেল, গিয়ে দেখি ওইখানে জায়নামাজ বিছানো, এমন মনোরম পরিবেশ। আমি আর দিক বিক না তাকায়া আমি নামাজে দাঁড়ায় গেলাম। আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, সেজদাতে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আর আমি আল্লাহর শুকর গুজার করলাম। 2 দিকে সালাম ফিরায় দেখি ডান পাশে আমার একটা বড় একটা ফুলের পাত্র। এই ফুলের পাত্রর ভিতরে এমন সুন্দর সুন্দর দামি দামি ফল আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই ফল আমি তাকাই রইলাম, ঘরের ভিতর থেকে আমার কানে কানে একটা আওয়াজ আসলো, আব্দুল্লাহ রে, এই ফল জান্নাত থেকে তোর জন্য বরাদ্দ হয়েছে। আমি সেই দিন থেকে পদ্মবতী পর্যন্ত 400 বছর যাবত পর্যন্ত আমি এখানে ইবাদত করি। নামাজ শেষ হলে ফল ফলাদি আমি খাই জীবন বাঁচাই।
সুলাইমান আলাইহিস সালাম এতে দিকে শুই না, সে জ্ঞান হারার মতো, এর উসিলে তো আমি কিছু না। সুলাইমান নবী আল্লাহ বলল, হে সুলাইমান, এটা হলো মায়ের দোয়া সন্তানের জন্য। আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কখনো নিষ্ফল হয় না। মার যে দোয়া সন্তানের জন্য কখনো বিফলে যায় না। আচ্ছা, যাই হোক, একটা আমল আজকে আপনাদের শিখিয়ে দিয়ে যাই। বিশ্ব নবীকে স্বপ্নে দেখবেন, কে কে রাজি হাত তোলেন? সবাই চান? বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে একবার কেউ স্বপ্নে দেখলে তার জন্য দুজকের আগুন হারাম। আহারে, সবাই দোয়া করে, আল্লাহ বিশ্ব নবীকে স্বপ্নে না দেখায় আমাদের মৌত লেখো না। বলেন আমিন। আবার বলেন আমিন। স্বপ্ন দেখার আমলটা শিখাবো, এই আমলটা কে কে করতে রাজি হাত তোলে? আবার দেখা সবাই তো মনে রাখেন কিন্তু। দিল্লির বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সে একাধারে 14 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। একটা রাত্রেও বাদ করে নাই। জীবনে 2টা দোয়া করেছে সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ তুমি আমাকে বিশ্ব নবীকে স্বপ্নে না দেখায় মৌত লেখো না। আর দ্বিতীয়টা হলো, আল্লাহ আমার নামটা তুমি অলির কাতারে লিখে দিও, অন্তর্ভুক্ত করিও। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ওলি ছিল না? এর আগে 2টা দোয়া, নবীকে স্বপ্নে দেখা আর নামটা অলির কাতারে লেখা। এই 2টা দোয়া কত বছর করেছে? 14 বছর। 14 বছর কিন্তু এই দোয়া কবুল হয় নাই। 14 বছর যেদিন পূর্তি, সুলতান মাহমুদ গজনবী দোতলা বাড়ি ছিল রাস্তার পাশে, তখন অর্ধেক পৃথিবীর বাদশা সুলতান মাহমুদ। তো দোতলা যাদের বাড়ি, দোতলায় ওঠার জন্য 2টা সিঁড়ি থাকে না? একটা সিঁড়ি ওঠার পরে মাঝখানে কিছু সমান্তরাল থাকে, আবার আরেক দিক দিয়ে, ঠিক? কিন্তু ওই যে মাঝখানে যে সমান্তরাল থাকে, ওর পাশেই জানালা থাকে, আলো বাতাসের জন্য আমরা দেই, ঠিক? সুলতান মাহমুদের ঘর তাই ছিল। নিচে উজুখানা, দোতলায় তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করত। 14 বছর যেদিন পূর্তি, দোতলা উঠার জন্য যখন তিনি এই সিঁড়ি উঠতেছেন, মাঝখানে যে সমান্তরাল, এই দিক রাস্তার দিকে তাকায় দেখে, গ্লাস সিস্টেম ছিল, তাকায় দেখে গভীর রাতে রাস্তার সাথে যে লাইট পোস্ট থাকে না, রাস্তার লাইট দিয়ে যে পৌরসভা থেকে, এই লাইট পোস্টের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে গভীর রাতে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী দেখে আশ্চর্য হয়ে গেল, এত রাত্রি এই সন্তান গভীর রাতে রাস্তার লাইটে কোরআন তেলাওয়াত করতেছে। সে উপরে না উঠে নিচে নামে ছেলেটার কাছে গেছে, এই ছেলে তুমি কে, এত রাত্রে এখানে কোরআন তেলাওয়াত করো? ছেলে তো আর চিনে নাই ইনি বাদশা। তো ছেলেটা এই কথা শুনে কোরআনটা বন্ধ করে বুকে নিয়ে কয়, হুজুর আমার কোরআনটা কেড়ে নিবেন না, নিবেন না। বলে তুমি কে, আমাকে চিনো? বলে না। বলে আমি সুলতান মাহমুদ গজনবী, দিল্লির বাদশা। ছেলে তারও ভয় পাই গেছে। সুলতান মাহমুদ কয়, তুমি এত রাত্রে এখানে, কি তোমার পরিচয়, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, বলো। ছেলেটা বলতেছে, হুজুর আমি এতিম, আমার বাবা মার খুব আকাঙ্ক্ষা ছিল আমাকে হাফেজ বানাবে। বাবা মার রুট অ্যাক্সিডেন্টে মারা যায়, আমি গরিব। আমার চাচা এই মাদ্রাসায় এনে ভর্তি করে দিয়েছে। হুজুরে যে বাড়িতে জাগির দিয়েছে, জাগিরুল্লাহ এমন গরিব, কোন প্রকারে দিনে 1 বেলা 2 বেলা খানার সহযোগিতা করতে পারে, কিন্তু কেরোসিন তেল কিনে আমাকে যে রাত্রে পড়ার সুযোগ করে দিবে, এই টাকা মাদ্রাসাও নাই, জাগিরুল্লাহও নাই। তাই আমি রাত্রে না পড়লে তো হাফেজ হওয়া অসম্ভব, ঠিক না? কয় আমি এই কোরআন শরীফ পড়ি, মানুষের বাড়ি যে বারান্দায় লাইট থাকে, বাহিরে লাইট দেই না আমরা, বলে লাইটে যে কোরআন তেলাওয়াত করি, আমার আওয়াজে তাদের ঘুমের বিঘ্ন ঘটে, যার জন্য আমার 1 দিন 2 দিন করে খালি ওইখান থেকে তাড়ায় দেয়, এই ছেলে যায় থেকে